নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী অতনু গাঙ্গুলি। আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশি, কন্যা লগ্ন। চন্দ্র কন্যা রাশি, মুনসাইন, চন্দ্র অবস্থান করছে কন্যা বা লগ্ন, বা যাদের রাশি কন্যা তাদের নিয়ে, বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কন্যা তাদের নিয়েই আলোচনা। কন্যা রাশি, কন্যা লগ্ন, লগ্নপতি বুধ চতুর্থ অবস্থান করছেন, সেখানে রবি, মঙ্গল, শুক্রের সঙ্গে। ষষ্ঠে রাহু, সপ্তমে শনি এবং দশমে বক্রী বৃহস্পতি, দ্বাদশে কেতু অবস্থান করছে। প্রথমে দেখতে পাবো কন্যা রাশির চতুর্থে বুধ অবস্থান করাতে শরীর স্বাস্থ্য বর্তমানে কন্যা রাশির পক্ষে খুব একটা খারাপ দেখা যায় না। সেরকম বড় ধরনের কোনো অসুখ বিসুখ বা রোগের কোনো এখন সাময়িক সমস্যা কিছু নেই, দেখতে পাচ্ছি না। বন্ধুভাগ্য তাদের ভালো, বন্ধুর সম্পর্ক, গৃহসুখ তাদের দেখা যাচ্ছে, মানসিক শান্তি, একটা গৃহসুখ সেটা দেখা যাচ্ছে। চতুর্থে বুধ অবস্থানের ফলে সমস্যাটা যেটা কিছু পাই আমরা, সপ্তমে শনি থাকাতে, যেহেতু ষষ্ঠ এবং পঞ্চম ষষ্ঠপতি শনি সপ্তমে অবস্থান করাতে দাম্পত্য কিছু সমস্যার সম্মুখীন তাদের দেখা যাচ্ছে। ষষ্ঠে রাহু, এই সময় আপনারা কোনো রকম হট করে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে, ঋণ নিলে, ঋণ করালে ঋণ বৃদ্ধি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ফটকা দেবে আপনাকে। ইনভেস্টমেন্ট কোথাও করলে সেটা কি বুঝে করতে হবে। নবমপতি চতুর্থে শুক্রে অবস্থান করছেন, রবিযুক্ত, মঙ্গল সেখানে, নবমপতি, দশমপতি শুক্র। তাদের কাজকর্মের, কাজের জায়গাগুলো ভালো পাওয়া যায়। যারা পড়াশোনা করছেন শিক্ষার ক্ষেত্রে তাদের ভালো, এডুকেশন দিকে আমি দেখা যাচ্ছে। আরেকটু যেটা বেটার হওয়া উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেইখানে কিছু কিছু বাধার সৃষ্টি আসছে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছে। পিতামাতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিছু শারীরিক সমস্যা দেখা যায়। সুগার টুগার, সাময়িক প্রেশার, সুগার, সাময়িক কিছু রোগ টোগ এগুলো দেখা যাচ্ছে। যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন, তাদের এখন সময় ভালো যাচ্ছে। প্রমোটিংয়ে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ট্যুরিজমের সঙ্গে যুক্ত পেশা, সেগুলো ভালো। মুদির দোকান যাদের বা গ্রসারি শপ যাদের, এদের ক্ষেত্রেও কিছুটা ভালো দেখা যাচ্ছে। কিছু তাদের মুদি দোকান যারা ব্যবসা বা গ্রসারি শপের সঙ্গে ধানপাটের যারা ব্যবসা করেন, মুদি দোকান, ইনভেস্টমেন্ট হচ্ছে, রোজগারের কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি হচ্ছে, লাভের দিকে খরচাটা বেশি হচ্ছে। এই দ্বাদশে কেতু থাকাতে আপনার পুরনো কিছু
খরচা হচ্ছে পুরনো কিছু খরচাপাতি করিয়ে দিচ্ছে, অযথা ব্যয়, চিকিৎসা সংক্রান্ত হঠাৎ ঝঞ্ঝাটে কোনো খরচা হচ্ছে বিপদ আপদে, হঠকারীভাবে কিছু খরচা করে দিচ্ছে। বাইরে দূরে কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম থাকতে পারে, যে ভ্রমণ যোগ আছে সেখানে কিছু ব্যয় কিছু করা, বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছির মধ্যে আপনারা দেখুন করুন। ব্যক্তিগত রাশিফল হিসাবে তাদের গ্রহের পজিশন নিয়েই এগুলো বিচার্য হবে প্রতিকার, এটা সাময়িক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন। নমস্কার, জয় মা তারা।